জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে সম্প্রীতি উদযাপিত হলো আন্তর্জাতিক সিলেট উৎসব 2017। বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এই উৎসবে দেশ বিদেশে বসবাসরত সিলেটিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হয়ে উঠেছিল এক টুকরো সিলেট। শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা এই মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে দিনভর নানা রকম মনোমুগ্ধকর পরিবেশনায় সবাই যেন ফিরে পেয়েছিল তাদের অতীতের রঙিন সব দিনগুলি। পরিচিত জন আর আত্মীয় স্বজনদের সাথে আড্ডা হাসি গানে মুখরিত ছিল পুরো সম্মেলন কেন্দ্র। সতেজ প্রাণের উচ্ছ্বাস উদ্দীপনায় জীবন খুঁজে পেয়েছিল অনাবিল স্বস্তি। কেক কেটে আর ঢাক ঢোল বাজিয়ে 5 দিন ব্যাপী এই উৎসব করেন সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি, সাফল্য কামনা করছি। এবং উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সিলেটবাসীদের শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন, ইতিহাস, ঐতিহ্য, প্রজন্মের কথা, স্মৃতিচারণা ও প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আগত দেশ বিদেশের বিশিষ্ট জনেরা। ভোজন রসিক সিলেটের অনন্য ঐতিহ্যের ধারাবাহিকতায় ছিল ভুরি ভোজেরও বিশাল আয়োজন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সুচারু পরিচালনায় কয়েক হাজার অতিথিদের আপ্যায়ন করা হয়। অসংখ্য কৃতি সন্তানদের কর্মের গুণে অনন্য সিলেট। সেসব কৃতি সন্তানদের স্বর্ণপদক প্রদান ছিল উৎসবের বিশেষ একটি মুহূর্ত। জালালাবাদ অ্যাসোসিয়েশন তার গুণীজনদের সংবর্ধনা দিয়ে সিলেটবাসীদের পক্ষ থেকে সম্মান জানিয়ে নিজেরাও সম্মানিত হয়েছে। মরমিধারার উর্বর ভূমি হিসেবে সমাদৃত সিলেটের জন্ম নিয়েছেন অসংখ্য বাউল সাধক, যাদের গান আর সুর মূর্ছনায় বিমোহিত পুরো পৃথিবী। তেমনি 9 জন সাধকের গান নিয়ে পরিবেশিত হয় নবরত্নের গান।
প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ছিল নতুনদেরও সমান অংশগ্রহণ। প্রথমে বন্দনা করি তামাম জাহান, তারপরে বন্দনা করি জমিন ও আসমান। বন্দনা শেষে বলি শুনো দিয়া মন, আধ্যাত্মিক রাজধানীর কথা করিব বর্ণন। ছিল নৃত্য, কবিতা, কৌতুক এবং ব্যান্ড সঙ্গীতের মূর্ছনা। প্রাণ বাঁচে না। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়। আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিলেকোঠে, কুঙ্কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আর কত কি। বিশেষ আকর্ষণ হিসেবে সম্মেলন কেন্দ্রের মূল মঞ্চে মঞ্চস্থ হয় হাসন রাজার জীবনী নিয়ে নির্মিত নৃত্যনাট্য হাসন জানের রাজা। সালে প্রাণের যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, সেই জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেটবাসীর কাছে আজ এক মহীরুহতে পরিণত হয়েছে।
বিশ্বব্যাপী শান্তি আর সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই যাত্রা সামিল করবে সবাইকে, আর তার আদর্শ ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। আমার জন্ম ছিল মরণ ছিল ছিল জানে রে বাবা